আমাদের বর্তমান প্রজন্মের যে ছেলেমেয়েরা রয়েছে তাদের কাছে কিন্তু বিয়ের ডেফিনেশনটা ভীষণ অন্যরকম। মানে এটা হচ্ছে সামাজিকভাবে স্বীকৃত সেক্স করার বা যৌন মিলন করার একটা শংসাপত্র। এটা তো একদমই ঠিক। বিয়ের যে কনসেপ্টটা রয়েছে সেটা শংসাপত্র তো বটেই, বিয়ে জাস্ট একটা ফর্মালিটি। হয়তো কোনো কাপল রয়েছেন অনেক বছর ধরে একজন আরেকজনকে ভালোবাসে, একসাথে থাকে, নেক্সট স্টেপটা নেওয়ার আগে হয়তো ওরা একটা সন্তান চায়, তো ওটা এখনো আমরা কোনো না কোনো ভাবে ওটাকে মান্যতা দিতে পারি না। সামাজিক প্রতিষ্ঠান মানে আমার একটা সমাজ তৈরি করতে লাগবে, এবং সমাজ তৈরি হবে না সেটা যে কোনো মানে অ্যানিমাল কিংডমের যে কোনোখানে আমরা দেখি স্ত্রীলিঙ্গের একটা ন্যাচারাল অ্যাডভান্টেজ থাকে, তার যে প্রজেনি সেটা কিন্তু এনশোর করতে পারে। আমরা সবাই পৃথিবীতে আমাদের যে মৌলিক যে চাহিদাগুলো থাকে, খিদে পাওয়া, তেষ্টা পাওয়া, সাথে এই যে যৌন সম্পর্ক করার যে চাহিদা, সেটার পেছনে মৌলিক কারণ কিন্তু আমাদের যে বায়োলজিক্যাল ফুটপ্রিন্ট সেটা পৃথিবীতে রেখে যাওয়া। এখন স্ত্রীলিঙ্গের একটা বেনিফিট থাকে যে বাই হুক অর ক্রুক তার যে জেনেটিক ফুটপ্রিন্ট আছে সেটা থেকেই যাবে, কারণ সন্তান তার শরীর থেকেই জন্ম নিচ্ছে। কিন্তু পুরুষের সেটা এনশোর করার কোনো পথ নেই। সমাজে একটা পুরুষের ফুটপ্রিন্ট থাকার কোনো অ্যাসুরেন্স নেই, কোনো গ্যারান্টি নেই। সেটাকে ওয়ারেন্টেড করার জন্যই বিবাহের শুরু, ইনস্টিটিউশনালাইজেশন অফ সোসাইটি। এবার মানুষের মধ্যে আনফরচুনেটলি ব্যাপারটা এমন হয়ে গেছে যে এভলিউশনারিলি আমরা মহিলাদের, যেহেতু একটা সোসাইটি তৈরি করতে হবে, আমাদের একটা বৃহত্তর সমাজ গঠন করতে হবে, আমরা মহিলাদেরকে খুব চালাকি করে ডোমেস্টিকেট করে নিয়েছি, যেখানে এখন মহিলারা একটা পরিবার ভাবতেই পারে না যে একটা মহিলা একা কনসিভ করতে পারবে। কিন্তু সেটা যে বায়োলজিক্যালি পসিবল সেটা আমরা ভুলে যাই। ওখানেই আমার মনে হয় ডিফারেন্সটা।